তো ওয়েলকাম স্টুডেন্টস, আমি বিশ্বজিৎ দাস, পদার্থবিদ্যার শিক্ষক। তোমাদেরকে আজকে স্থির তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের দ্বাদশ শ্রেণীতে খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য পড়াবো, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। ক্লিয়ার? দেখো, গাউসের উপপাদ্য কি, এটা কোথায় আমরা অ্যাপ্লিকেশন করি। তো দেখো, গাউসের উপপাদ্যটা আমরা পড়বো কেন? পড়বো সেই কারণে, যে কারণে ধরো আমরা পয়েন্ট চার্জ একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বের করেছি, কিন্তু একটা বিস্তৃত আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে বের করব বা নির্ণয় করব, এই বিষয়টি জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের যে বিষয়টি লাগবে সেই উপপাদ্যটা হচ্ছে কি, গাউসের উপপাদ্য। সেই গাউসের উপপাদ্যতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে গাউসের উপপাদ্যটি স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি দেওয়া হচ্ছে? স্টেটমেন্ট বা বিবৃতি, বা বাংলা কথায় যাকে বলা হচ্ছে কি, বিবৃতি। বিবৃতিটা কি আছে দেখো, গাউসের উপপাদ্যের বিবৃতিটা হচ্ছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই আধানের ওই তলের অভ্যন্তরে উপস্থিত মোট আধানের 1/k∁0 গুণ। বুঝতে পেরেছি? দেখো আমি লিখে দিচ্ছি স্টেটমেন্টটা, তাহলে কি বলছে? বলছে তড়িৎ ক্ষেত্রে উপস্থিত একটি বদ্ধতল মিন্স গাউসীয় তল, বদ্ধতল এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে উপস্থিত মোট আধানের 1/k∁0। ক্লিয়ার? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। ক্লিয়ার? স্টেটমেন্টটা এলো কি, এসআই পদ্ধতি। যদি সিজিএস পদ্ধতি হতো তাহলে মোট আধানের, এটাকে আমি পার্ট করে নিই, এসআই এবং সিজিএস। আধানের 1 নম্বর এসআই পদ্ধতিতে 1/k∁0 গুণ। ক্লিয়ার? এসআই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা সিজিএস পদ্ধতি করি তাহলে পাবো 4π/k গুণ। ক্লিয়ার? বুঝতে পেরেছি না ভাই? বিবৃতিটা হলো তাহলে তড়িৎ ক্ষেত্রে উপস্থিত একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে উপস্থিত মোট আধানের এসআই পদ্ধতিতে 1/k∁0 গুণ এবং সিজিএস পদ্ধতিতে 4π/k গুণ। ক্লিয়ার? এখানে একটি বিষয় সবসময় মাথায় রাখবে, সেটা কি, আধানটা অভ্যন্তরে উপস্থিত আধান, বাইরে আধান হলে কি হবে, ফ্লাক্সটা 0 হবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে ফ্লাক্স কেন 0 হবে? বাইরে, তলের বাইরে আছে, তাহলে ফ্লাক্স মানে সেটা দিয়ে বল রেখা অতিক্রম করছে না, তাহলে সেখানে 0। ক্লিয়ার? এবার আমরা এই বিবৃতিটা প্রুফ করে দেখাবো, মানে প্রমাণ করে দেখাবো গাউসের উপপাদ্যটা কিভাবে আমরা পাচ্ছি। ক্লিয়ার? দেখা যাক, আমরা গাউসের উপপাদ্যের প্রমাণ করে দেখাবো। দেখি, আমাদের প্রমাণের ক্ষেত্রে দুটো বিষয় লাগবে। ভিডিওর প্রথম থেকে দেখছো আমার এখানে লেখা আছে একটা মোট তড়িৎ ফ্লাক্স তার এক্সপ্রেশন এবং ঘনকোণ তার এক্সপ্রেশন, ইউনিট ঘনকোণ 4π। ক্লিয়ার? এইবারে আসছি গাউসের উপপাদ্যের প্রমাণ। তাহলে গাউসের উপপাদ্যটি আমরা প্রমাণ করে দেখব। যদি প্রমাণটা আমার এসে যায় তাহলে আমি কি বলবো? তাহলে বলবো ঠিক আছে, আর না হলে ওটা আমার ভুল। দেখা যাক কি হয়। একটি সুষম তড়িৎ ক্ষেত্র নিলাম, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমি বলে দিলাম ই প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? এবার
এই তড়িৎ ক্ষেত্রে উপস্থিত আমি একটা গাউসীয় তল কল্পনা করলাম। এটা কি গাউসীয় তল, এটা একটা বদ্ধ তল। তো গাউসীয় তলে চার্জ সেন্টার মনে করলাম আমি এইটা ও বিন্দু। ক্লিয়ার? এখানে আমি তড়িৎ ফ্লাক্সটা বের করে আমি বসাবো, এই তো কথা। তাহলে দেখা যাক, মনে করো এইটা ক্ষুদ্র ক্ষেত্রযুক্ত অঞ্চল যার ক্ষেত্র ভেক্টর ডিএস এই ভেক্টর, আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই অভিমুখে আছে, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। বুঝতে পেরেছি? সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে আমরা এর আগের ভিডিওগুলোতে যেগুলো জেনে নিয়েছি, এটা হচ্ছে ডি ওমেগা। ক্লিয়ার? তাহলে এই তলের অভ্যন্তরে উপস্থিত মোট আধান আমি মনে করলাম কত? এখানকার এই তলে উপস্থিত মোট আধান অভ্যন্তরে উপস্থিত মোট আধান কত? কিউ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কিউ পরিমাণ চার্জ কোথায় আছে? এই তলের টোটালটাই উপস্থিত। তাহলে আমার উদ্দেশ্য এখানে ফ্লাক্স বের করব, সেই ফ্লাক্সটা কত হয় আমি মনে করলাম এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ক্লিয়ার? তাহলে একটা পয়েন্ট চার্জ এখানে সিচুয়েটেড আছে, সেটা হচ্ছে কি প্লাস কিউ, কি কিউ পরিমাণ। তো এখান থেকে আমরা ফ্লাক্স বের করব। ফ্লাক্সটা কত? মোট ফ্লাক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সারফেস কত? ই ডট ডিএস। দ্যাট মিনস phi equal to total surface E ds cos theta স্কেলার। ক্লিয়ার? বোঝা গেল? এইবার দেখো, এটাকে আমি নাম্বার 1 ইকুয়েশন করে নিলাম। বুঝতে পেরেছো? এইবার আমরা একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে প্রাবল্য কত পেয়েছি? E ইকুয়াল টু এসআই পদ্ধতিতে পেয়েছি 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এই ভ্যালুটাকে আমি এখানে পুট করব। তাহলে দেখি ফাই ইকুয়াল টু কত? কিউ বাই 4 পাই এপসাইলন 0 ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা তো স্কেলার কোয়ান্টিটি এবং কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে বের করে নিই বাইরে। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু টোটাল ds cos theta বাই আর স্কোয়ার। এই যে দেখো, এই ভ্যালুটা আমরা কোথায় পাবো? ইউনিট ডাইমেনশন, এই যে ডি ওমেগা, তাই তো? তাহলে ডি ওমেগাতে বসাই ফাই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 টোটাল ইউনিট সলিড অ্যাঙ্গেল, তার মান কত? 4 পাই। তাহলে আমি বসাই, তাহলে ফাই ইকুয়াল টু কত? কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 4 পাই। 4 পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেলাম কত? 1 এখানে কে এপসাইলন 0, তো এগুলো সব কে এপসাইলন 0 বসিয়ে দাও। কে এপসাইলন 0 ভ্যালুটা কে এপসাইলন 0 ক্লিয়ার? তাহলে কে এপসাইলন 0 ইন্টু কিউ, এই কিউটা কি? অভ্যন্তরে উপস্থিত আধান। বুঝতে পেরেছি? তাহলে অভ্যন্তরে উপস্থিত আধানের কিউ গুণ হয়ে গেল, মানে কিউ ইন্টু 1/k এপসাইলন গুণ। এবার দেখো, যদি আমরা সিজিএস এ করতাম তাহলে কি আসতো? তাহলে তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরাই দেখবে। তাহলে এখানে পেতাম কত? ইটা পেতাম কত? ইটা পেতাম 1/k ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সো এই 4 পাইটা আগের দিকে চলে আসতো, 4 পাই বাই কে ইন্টু কিউ হতো। ক্লিয়ার? তাহলে বোঝা গেল, এইভাবে আমরা গাউসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি। তো প্রমাণ হয়ে গেল। তাহলে আমি গাউসের উপপাদ্য থেকে কি পেলাম? টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু 1/k এপসাইলন 0 ইন্টু কিউ এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে পেলাম 4 পাই বাই কে ইন্টু কিউ, সেটা হচ্ছে সিজিএস সিস্টেমে। এবার আধানটা যদি বাইরে অবস্থান করে তাহলে কি হবে? ফ্লাক্স 0, সো তড়িৎ ফ্লাক্স 0। ক্লিয়ার? তাহলে গাউসের উপপাদ্য সেখানে শূন্য বসবে।
বোঝা গেছে? তাহলে এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি বিশেষ কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও।